হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এলাম আবারও একটি নতুন ব্লগ। আজ আমরা যাত্রা করব হলদিয়া থেকে মায়াপুর ধাম পর্যন্ত। তো কটা ট্রেনে উঠবেন, কোথায় থাকবেন, কি খাবেন, প্রসাদ কীরকম, সম্পূর্ণ জানতে ভিডিওটি পুরো দেখুন। আমি আপনাদের সাথে রাম এই গল্পতে এগিয়ে নিয়ে যাব। আপনারা দেখছেন দাস হলো ব্লগার। তো চলুন শুরু করা যাক। হলদিয়ায় ঠিক সকাল 6টার ট্রেন ধরে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের পথে। আমাদের গন্তব্যে এই ট্রেনটি পৌঁছাবে ঠিক সকাল 9:30টায়। হাওড়ার থেকে এবার লিঙ্ক ট্রেন আছে আমাদের 10টার সময়। এই ট্রেনটি সাধারণত 2 নম্বর প্ল্যাটফর্মেই থাকে। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থান বিষ্ণুপ্রিয়া হল্টে। সকালবেলা 12:45 যদিও এটা রাইট টাইম থেকে 12:15। আজকে ট্রেনটি লেট ছিল, দুর্ভাগ্যবশত তাই আমাদের পৌঁছাতে দেরি হয়ে গেল। এখানে নেমে আপনারা স্টেশন দিয়ে সোজা হেঁটে বাঁ দিকে গলি আছে, সেখান দিয়ে নিচে নেমে যাবেন। সেখানে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড থাকে, প্রচুর টোটো থাকে। সেখান থেকে আপনারা টোটোয় করে ফেরিঘাট বলবেন। ফেরিঘাট যাওয়ার সময় ভাড়াটি জেনে নেবেন। ভাড়া সাধারণত 20 টাকা করেই নেয় পার হেড। এবারে ভাড়া আপনারা নিজেদের বার্গেনিং করে জেনে নেবেন। বিষ্ণুপ্রিয়া হল স্টেশন থেকে টোটো ধরে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থান ফেরিঘাটে, নবদ্বীপ ধাম ফেরিঘাট। এখানে পার হেড মাথা পিছু আপনাদের 5 টাকা করে নেয় নৌকায় করে যেতে গেলে, এবং আপনারা যদি স্টিমার বা লঞ্চে করে যেতে চান তাহলে পার হেড 10 টাকা করে নেবে। আরে পুরো রোটেট করে খেলা নড়ছে নড়ছে। মায়াপুর ধাম ফেরিঘাট থেকে আপনারা টোটো ধরে চলে আসবেন মূল মন্দিরে ইস্কনের, এবং ইস্কনের মূল মন্দিরে এসে আপনারা রুম নিতে চাইলে সামনে যে ফুটেজটা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হলো নামহট্ট মঞ্চ বা নামহট্ট ভবন। এখানে প্রতিদিন 800 টাকা নেওয়া হয়। এবারে সিজন হিসাবে ভ্যারি করে টাকাটা। এছাড়াও থাকার অনেক জায়গা রয়েছে আপনাদের, যেমন ধরুন গীতা ভবন, গদা ভবন ইত্যাদি রয়েছে। রিসেপশনের টাইমিংটা দেখে নিন, সকাল 8টার সময় চেক আউট। এখন যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গীতা ভবনের। গীতা ভবনে থাকার সুব্যবস্থা রয়েছে। এখানের ভাড়াটা একটু বেশি নামহট্ট ভবনের থেকে। এছাড়াও আপনার জন্য থাকার ব্যবস্থা রয়েছে গদা ভবনে, সেখানে আরেকটু বেশি। এবং এছাড়াও অনেক জায়গা রয়েছে মায়াপুর মন্দিরের মূল মন্দিরের আশেপাশেই আপনারা থাকার জায়গা পেয়ে যাবেন।
প্রসাদের সুব্যবস্থা সব জায়গাতেই রয়েছে। আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এই প্রসাদটি হলো নাম হট্ট ভবনের।